জয় জয় নিতাই গৌর শিকার প্রীতি প্রেমানন্দে গৌর হরি গৌর হরি হরি হরে কৃষ্ণ। এই দামোদর মাসটা অত্যন্ত পবিত্র মাস। এই মাসটায় ভগবানকে আমাদের জন্ম হয়েছে ভগবানকে আনন্দ বিধান করার জন্য। শুধুমাত্র ব্রত করছি আমার পাপ খণ্ডন হবে, আমি অমুক হব তমুক হব, তা নয়। আমরা ভগবানের সম্মুখে বসে বলতে পারিব, হে গোবিন্দ আনন্দ পাও আমি তাই করিব। আমরা যেন শুধু ভাবি না আমার পূর্ণ হোক, আমার পাপ খণ্ডন হোক, ভগবান যদি আনন্দ পায় তাহলে আপনি যত অপরাধ করেন না কেন ভগবান তার শতগুণ আনন্দ ফিরিয়ে দেবে। এই মাসটা যারা ব্রত করেছেন অত্যন্ত পবিত্র মাস। এই মাসে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ পেয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের হরে কৃষ্ণ। মাতাজি কথা বলা যাবে না, গল্প করছে, চেয়ারে বসেছেন, ঠাকুরমা গল্প হচ্ছে কি হরে কৃষ্ণ। 5 মিনিট সময় 10 মিনিট এতে তো ভাগবতে প্রবেশও করা যায় না, আর তার উপরে অন্যমনস্ক। একটু সময় দিন, 10টা মিনিট মাত্র। তো কি করছে এই পঞ্চমী দামোদর মাসের পঞ্চমী তিথিতে নরোত্তম দাস ঠাকুর তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। এদিনকে তিরোধান অনুষ্ঠান করা হয় আমাদের খেসুরিয়াতে। সেটা হলো পদ্মপাড়ের, পদ্মা নদীর পশ্চিম পাড়ে ওনার গৃহ ছিল। এই গৃহে 6টি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। একদিন নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে ভগবান, কলির ভগবান, আমি যদি তোমার এই বিগ্রহটা প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে সার্থক হতো আমার জনম। ওই রাত্রেই গৌরাঙ্গ মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্ন দেখালেন। বলছে, আমি পাশের গ্রামে বিপ্রদাসের গৃহে তার ধানের গলার মধ্যে বিরাজ করছি, তুমি ওখান থেকে আমাকে নিয়ে এসো। দেখেন ভগবান সাধুদের মনোবাঞ্ছা বলার সাথে সাথে সাধুদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। গৌরাঙ্গ মহাপ্রভুর এই স্বপ্ন আদেশ পেয়ে নরোত্তম দাস ঠাকুর তার পরের দিন সকালবেলা কোথায় গেলেন? সেই পাশের গ্রামে বিপ্রদাসের গৃহে গেলেন। যে বিপ্রদাস নরোত্তম দাস ঠাকুরকে দেখে খুব আনন্দিত হলেন। বললেন, নরোত্তম দাস ঠাকুর ছিলেন রাজ জমিদারের পুত্র। দেখে আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বলছে, কি দরকার? বললেন যে আপনার গৃহে ধানের গোলাটা কোথায়? তখন নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে বিপ্রদাস কিছুতে বলতে চাচ্ছেন না। পরবর্তীতে বললেন যে পাশের বাড়িতেই ধানের গোলাটি। উনি বলছে, ওই ধানের গোলা একটা সমস্যা আছে। কি? বলছে, ওই ধানের গোলা থেকে কখনো ধান নামাতে পারি না। গলায় পূর্ণ ধান পরিপূর্ণ, কিন্তু কখনো ধান নামাতে পারি না। কারণ কি? বলছে, কারণ হলো ওই গলার মধ্যে একটা বিষধর সর্প বাস করে। আর আমরা যদি কেউ কখনো ধান পাড়তে যাই তাহলে সাথে সাথে বিষধর সর্প দর্শন করার জন্য ছুটে আসে, তাই কেউ ধান নামাতে পারি না। খুব ভালো কথা বলছে, আমাকে নিয়ে চলুন, আমি যাবো ওখানে। নরোত্তম দাস ঠাকুর সেই গলার ধারে গেলেন এবং কি করছে জানেন? গলায় ওঠার জন্য একটি মই লাগিয়ে দিলেন। মইটা দিয়ে বলছে কি, মই দিয়ে উঠছে, যখন গলার মুখের কাছে প্রবেশ করা, মুখে উঠবে এমন অবস্থা, সে সময় একটা বিষধর সর্প ওই গলার ভেতর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু পরম বৈষ্ণব তো, বৈষ্ণবকে কিছু ভুললেন না। বৈষ্ণব কি কখনো সাপে দংশন করতে পারে না। নরোত্তম দাস ঠাকুর গলার ভিতরে প্রবেশ করে ওনার মনটা ছটফট করছে, কখন সেই বিগ্রহটা পাবে গৌরাঙ্গ মহাপ্রভু। উনি ধান সরাতে দেখলেন সেই দিব্য বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ বিরাজ করছে ধানের মধ্যে। সেই বিগ্রহটা তুলে নিয়ে নিজে আলিঙ্গন করে কতই আনন্দ না পেলেন নরোত্তম দাস ঠাকুর। জড়িয়ে ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর এই বিগ্রহটা পেয়ে কি করছে জানেন? নিজের গৃহে প্রতিষ্ঠা করলেন নরোত্তম দাস ঠাকুর। তাই ওই নরোত্তম দাস ঠাকুরের গৃহটার নাম হয়েছিল গৌরাঙ্গ গৃহ। এই নরোত্তম দাস ঠাকুরের এক শিষ্য ছিলেন পদ্মা নদীর পূর্ব পারে, তার নাম ছিল গঙ্গা নারায়ণ চক্রবর্তী।
এনার গৃহে মাঝে মাঝে আসতেন, কিন্তু গৌরব নরোত্তম দাস ঠাকুর যেখানে যেতেন সঙ্গে করে বিগ্রহটা সাথে করে নিয়ে যেতেন। কোনোদিন বিগ্রহ রেখে যেতেন না, গৌরঙ্গ বিগ্রহটা তার কাছে করেই নিয়ে যেতেন নরোত্তম দাস ঠাকুর। তো গঙ্গা স্নান করবে বলে শিষ্যের বাড়িতে গেছেন গঙ্গা নারায়ণ চক্রবর্তী এবং রামদাস মহাশয়কে নিয়ে, দুজনকে নিয়ে উনি গঙ্গায় স্নান করতে গেলেন। এই দামোদর মাসের পঞ্চমী তিথি ঘটনা এটা। স্নান করতে গেছেন, গঙ্গায় নেমেছে, গঙ্গায় নেমে কি করছে, উনি যখন জলে অবগাহন করছেন তখন দুজন অর্থাৎ নারায়ণ চক্রবর্তীকে, গঙ্গা নারায়ণ চক্রবর্তী এবং রামদাসকে বলছে তোমরা একটু আমাকে মার্জনা করে দাও আমার কাকা। যখনই গাকে স্পর্শ করেছে শুধুমাত্র নরোত্তম ঠাকুরকে, এনারা দুইজন সাথে সাথে ওই স্থূল দেহটা দুধে পরিণত হয়ে গেল। তাই এখনো বাংলাদেশে আছে, বহু জায়গা থেকে, ভারত থেকে, সব জায়গা থেকে এই তীর্থ পঞ্চমী তিথিতে ওনার উৎসব হয় বড় করে, সবাই যায় সেখানে। পরম বৈষ্ণব তো এই ধামে সকলেই বিরাট যেতে চায়। কি করলে দুধে পরিণত হয়ে গেল, তাই ওই ঘাটটার নাম এখনো আছে দুধ ঘাট। এবং ওখান থেকে কিছু দুধ নিয়ে গঙ্গা নারায়ণ চক্রবর্তীর গৃহে সমাধি দিয়েছিলেন, তাই সেই সমাধিটার নাম হচ্ছে দুধ সমাধি। সেটা হলো এই পবিত্র মাস, এই ব্রতের মাসে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছিলেন। ভগবান সবসময় আমাদের কাছে আছেন দয়া করতে, আমরা যেন সেই ব্রতের মাসে একটু যারা করিনি, আগামীতে অবশ্যই এই ব্রতটা করবেন। এই মাসটা অত্যন্ত পবিত্র, ভগবানের বোনাস বলা হয়, কৃপাময়। তিনি কৃপা করে রেখেছেন এই মাসে। এই মাসটায় দেখুন, আমরা কিন্তু ভগবানের কাছে যাই না, ভগবান আমাদের কাছে এসেছে, তবু আমরা ভগবানের কাছে তাকে চিনতে পারছি না। তিনি গোলক বৃন্দাবনে ওই সাহায্য ত্যাগ করে, আরাম আয়েশ পরিত্যাগ করে তিনি এই মর্তে এসে লীলা করছেন কিনা দেখুন। কিন্তু আমরা তার কাছে যেতে চাই না, বড় হতভাগা। কারণ কি জানেন, আমরা মায়ার জগতে ভুলে গেছি। যখন করেছিল যে ভগবান যখন ব্রজ থেকে অর্থাৎ বৃন্দাবন থেকে যখন মথুরায় গিয়েছিলেন, মথুরায় কিন্তু কোনো গোপিকা বা কেউ খোঁজ করতে যায়নি, তার খোঁজ নিতে যায়নি। কিন্তু ভগবান কি করেছিলেন, ভক্তের জন্য, ভক্ত যতটা কাঁদে তার চেয়ে ভগবান অনেক বেশি কাঁদে। বলছে ভক্তদের খোঁজ নেওয়ার জন্য, ভক্তদের গোপিকাদের খোঁজ নেওয়ার জন্য কাকে পাঠালে, উদ্ধবকে পাঠিয়েছিলেন, তাই না? বৃন্দাবনে কি অবস্থা, উদ্ধবকে, আমার সময় শেষ হয়ে গেল না তো, উদ্ধবকে পাঠিয়েছিলেন বৃন্দাবনের খোঁজ নেওয়ার জন্য। যখন উদ্ধব এসেছিলেন, তাহলে দেখুন ভগবান, ভক্তরা তার খোঁজ নিচ্ছে না, কিন্তু ভগবান ভক্তদের খোঁজ নেন। এর অর্থটা, ভগবান কিন্তু ভক্তদের খোঁজ নেন সবসময়। ভগবান ভক্তদের আপনার পদক্ষেপ, তার চেয়ে ভক্তর জন্য ভগবান অনেক কাঁদেন। তোমরা একবার যতদিনের জগতে একটি মানব থাকবে ততদিন তিনি আসবেন, কারণ তিনি আমার করে নিতে চায়। তিনি তার করে আমাদের সকলে তার, কারণ তার থেকেই এসেছি। আবার সে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যতদিন আমরা থাকবো ততদিন তিনি আসবেন। কি করছে, যখন উনি এসে গিয়েছিলেন, উদ্ধবকে সংবাদ নেওয়ার জন্য পাঠিয়েছিলেন, সেখানে দেখলেন ওর পথে, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, রাখালদের সঙ্গে দেখা হলো। রাখালদের কাছে জিজ্ঞাসা করছে, নন্দরাজের গৃহটা কোথায়, নন্দরাজের গৃহ কোথায়? রাখালটা কি বর্ণনা দিয়েছেন একটু ধ্যান দিন। হরে কৃষ্ণ, আর কথা নয়। বলছে কি, নন্দরাজের গৃহটা কোথায়? রাখালটা কিভাবে নন্দরাজের গৃহের বর্ণনা দিলেন জানেন? শুনলে অন্তরটা ফেটে যায়। বললেন, যেখান থেকে যমুনার জল এসে পড়ছে, যমুনাতে জল পড়ছে, এই জলের উৎসটা যেখানে, সেটাই হলো নন্দ মন্দির, নন্দ মহারাজের গৃহ সেটা। বলছে ওই নয়নের জলে, হা কৃষ্ণ বলতে বলতে, কাঁদতে কাঁদতে তাদের নয়নের জল আজ ওই নন্দ গৃহ হতে যমুনায় এসে পড়ছে। এমন জল পড়েছে, সেখান থেকে একটি নালা হয়ে গেছে। ওই নালাটা যেখানে শেষ, সেখানেই নন্দগৃহ। উদ্ধব কি করলেন, সেই নন্দগৃহে সেই নালা অনুসরণ করে যে দেখলেন নন্দগৃহে পৌঁছায় গেলেন। দিয়ে দেখছে নন্দের এবং মা যশোদা, নন্দরাজ দেখছেন, তারা কাঁদতে কাঁদতে পাগলিনী প্রায় হয়ে গেছে। উদ্ধবকে দেখা মাত্র নন্দরাজ তাকে বসতে দিলেন। আর কি করছে,
আমরা যখন আত্মীয় স্বজন আগে কি করি, তার সাথে দ্রুত আমাদের দুঃখের কথা জানাই বা বিভিন্ন বেদনা। কখনো জানাবেন না, কোনো আত্মীয় স্বজন আসলে তাকে আগে গৃহে বসতে দেবেন, তাকে দুপুরে দুটো তাকে যখন এসেছে তার ভোজনের ব্যবস্থা করুন, তারপরে তার সমস্ত বিষয় আলোচনা করতে হয়। নন্দরাজ কি করছে? ওই গৃহে কোনো রন্ধন হয় না, তাই নন্দরাজ তাকে বসতে দিলেন। এরপরই তার দুপুরে ভোজনের জন্য পাশের এক বাড়ি ব্রাহ্মণ বাড়ি থেকে একটু করমণ্ড নিয়ে এসে উদ্ধবকে সেবা দিলে। উদ্ধব লক্ষ্য করছে নন্দগৃহে উনুনের মধ্যে মাকড়সার জাল বেঁধে গেছে, আর মা যশোদা কৃষ্ণ বা কৃষ্ণ বলতে বলতে কাঁদতে কাঁদতে তার প্রায় অন্ধপ্রায় হয়ে গেছে। যেদিন হতে মথুরায় কৃষ্ণ চলে গেলেন, সেদিন হতে আর কোনোদিন নন্দরানী উনুন জ্বালান নাই। বলছে সেদিন থেকে নন্দকে আর কোনোদিন রন্ধন হয়নি। দেখেন বিগ্রহটা কেমন, কেমন আবেগ, দেখো কৃষ্ণের প্রতি কত ভালোবাসা। মা আর কোনোদিন ওই গৃহে কেউ পাশের বাড়ি থেকে যদি কিছু দিত সেটা সেবা পেতেন, তাই বলে আর নন্দী গৃহে কোনোদিন রান্না হয়নি। তবে প্রশ্ন আসতে পারে, দ্বাপর যুগে ত্রেতা যুগে রামচন্দ্রকে যখন বনবাসে পাঠানো হয়েছিল, তখন 14 বছরের কথা শ্রবণ করে দশরথের মন্ত্রী ফিরে এসে বললেন রামচন্দ্র আর ফিরে আসবে না। এই কথা শোনা মাত্রে রাজা দশরথ 6 বার শুধু রাম 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 বলেই দেহ ত্যাগ করেছিল। তাহলে 14 বছরের কষ্ট সহ্য করতে পারেনি পিতা, আর এখানে ভগবান কৃষ্ণ মথুরায় 100 বছরের জন্য বিরাজ করছেন, তবুও কেন নন্দরাজ মৃত্যুবরণ করলেন না, দেহ রাখলেন না? এর কারণ কি জানেন? বলছে যখন আমার কৃষ্ণ ফিরে আসবে, সে যখন আমার দেখতে না পাবে, তখন আমার বিরহে হাও হাও করে কাঁদবে। তখন আমার বদন দর্শন না পেলে সে কত কষ্ট পাবে। বলছে আমি শত কষ্ট পাই, তবুও আমি আমার দেহ ত্যাগ করব না। যখনই কৃষ্ণ ফিরে যতদিন না আসে ততদিন আমি বেঁচে থাকবো। হরে কৃষ্ণ। আমার সময় শেষ, আপনারা কৃপা করবেন। ঠিক 15 মিনিট হয়েছে, একটু আসলে এভাবে ভগবান আলোচনা সম্ভব নয়। আপনারা সকলেই ভালো থাকুন। সকল ধরি আমার অঙ্গে মেখে আমার এই মনুষ্য জন্ম ধন্য করি। হরি বল হরি বল হরি জয় জয় নিতাই। অন্তত ঘন্টা 2 হলে কিছু করা যায়। হরে কৃষ্ণ। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমি ভুল ত্রুটি করেছি, আর আপনাদের চরণ ধরে আমার মস্তকে দিবেন। আমি যেন একটু এই পথে থাকতে পারি। গুরুর কৃপা হয়েছে, প্রভুর কৃপা হয়েছে, তাই আসতে পেরেছি। প্রভুর চরণে আবারও প্রণাম রাখি। আমি যেন সারাটি যে কদিন বেঁচে থাকি আপনাদের মতো এরকম সাধুদের সঙ্গ করতে পারি, আপনাদের চরণ ধরে দিতে পারি। এই বলে আমি আমার ভগবত কথা এখানে ইচ্ছা রাখছি। সকলেই সুখে থাকুন, ভগবান সকলের কৃপা করুন, সকলের কৃষ্ণ মতি হোক, এই প্রার্থনা রেখেই এখানেই ভাগবত কথা ইচ্ছা রাখছি। হরে কৃষ্ণ। চক্ষুরুং মিলিতোপেন তস্मै শ্রী গুরবে নমঃ। সকল বৈষ্ণব চরণে আমার অনন্তকোটি প্রণাম নিবেদন করছি। নদিয়া বিহারী শ্রী গৌর নিতাই এবং পঞ্চতত্ত্বের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আমি অল্প সামান্য কথা আমি আস্বাদন করাতে চাচ্ছি আপনাদের কৃপা হলে বাকি 2-1টা কথা বলতে পারি। আমি আজ আমাদের যে ত্রিতাপ যন্ত্রণা, ত্রিতাপ ক্লেশ কেন আমরা ভোগ করি এই মানব জীবনে, এবং এটা নিয়ে আমি সামান্য কথা বলবো, আপনারা হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এবং
আমরা জীবিত থাকা অবস্থায় আমরা কেন, আমাদের বলছে মানুষ জীবিত অবস্থায়ও সে আত্মহত্যাকারী। কেন আমরা আত্মহত্যাকারী বলেছে বৈদিক শাস্ত্রে, সেটা নিয়ে একটু কথা বলবো। আপনি আত্মহত্যা করেননি, তবুও কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি আত্মহত্যা করেছেন। এটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা যে 84 লক্ষ জনি ভ্রমণের পরে আমরা যে দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মে আমরা যে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করছি, এটা তো আমরা বুঝতে পারছি। ত্রিতাপ যন্ত্রণা কি? ত্রিতাপ যন্ত্রণা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক। এই যে ক্লেশগুলো, মানে আপনি দেখা যাচ্ছে মানসিক ভাবে কষ্টে আছেন, আপনি ঝড় বৃষ্টি থেকে কষ্ট আসছে, সাপের কামড়, রোগ পীড়া, এটাকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। এখন আমরা কেন এটা ভোগ করি? এটার অর্থ হচ্ছে আমাদের